আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অসহ্য গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস কার না ভালো লাগে। আজকে আমি খুব সহজে ঘরোয়া কিছু উপাদান দিয়ে বাসায় কিভাবে এই বোবা পাল্টি তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর চিনিগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবে একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটু পানি, তারপর দিয়ে দিব 2 চামচ কফি। কফিগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব সাবুদানার আটা। আমি সাবুদানাকে গুঁড়ো করে এই আটাগুলো তৈরি করে নিয়েছিলাম। তারপর আটাগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে একটা ডো তৈরি করে নিব। এ পর্যায়ে আটাগুলো খুবই অল্প পরিমাণে প্রথমে দিয়ে আস্তে আস্তে নেড়ে মিশাতে হবে। তারপর মিশানো হয়ে গেলে বাকি আটাগুলো দিয়ে এরকম সফট এবং স্মুথি একটা ডো তৈরি করে নিতে হবে। আমি নেড়ে বুঝিয়ে দিচ্ছি ডোটা ঠিক কীরকম হয়েছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ডোটাকে হাতের সাহায্যে ভালোভাবে মুথে নেব। মুথে নেওয়ার পরে ছোট ছোট লিচি কেটে এগুলা থেকে পোয়া পালসগুলো তৈরি করে নেব। এ পর্যায়ে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পানি গরম করে তার মধ্যে পোয়া পালসগুলো দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করার পর এগুলো দেখতে ঠিক এই রকম হয়েছে। এখন এগুলাকে চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হলে এগুলোর মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে রাখবো, যাতে করে একটি অপরটির গায়ে না লেগে যায়। এ পর্যায়ে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনি, ডার্ক চকলেট ও 1 চামচ কফি। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পালসগুলো। তারপর এগুলো দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার বোবা ড্রিঙ্কস বা পাল ড্রিঙ্কস। এখন এটাকে পরিবেশন করে খাওয়ার পালা। আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি। এখন এখানে বোবা পালসগুলো দিয়ে দিব, তার মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণে আইস কিউব ও তৈরি করে রাখা কফি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা মজাদার বোবা ড্রিঙ্কস। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টসে আনসার দেওয়ার ট্রাই করব।